আমরা সবাই আসছেন, আফরোজা আপু আসেনি এখনো। অনেকেই আছেন আপনারা প্রথম ভাই। স্যার ওনার আস্তে আস্তে আপনি আমাদের পেরিটা দেখাতে পারেন। কোনটা কোনটা? ওই যে অনেকগুলা শেপ একসাথে নিতে হবে, নেওয়ার পরে ওই ইমেজটা যে ভিতরে দিতে হয় শেপটার, ওইটা দিতে পারতেছি না স্যার। সবগুলা সিলেক্ট করতে পারতেছি কিন্তু তারপরে অ্যাড করতে পারতেছি না ছবিটা। ও আচ্ছা। আপনাদের যাদের সমস্যাটা হয়েছিল আপনারা তিনজনেই আছেন, তো খেয়াল করেন। আমরা ওইটা ক্লিপিং মাস্ক করেছিলাম আর কি, তো আমরা আলাদা শেপে করতে পারবো, আবার ভিন্ন ভিন্ন শেপে করতে পারবো। ধরুন আমরা এখান থেকে একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পরে আমরা এটাকে একটু কনভার্ট করে নিই। ধরুন আমরা এই পাশটা আর এই পাশটা একটু কনভার্ট করে নেব। সেক্ষেত্রে এখানে লকটা উঠে দিতে হবে। এই পাশ থেকে আমরা 20 পিক্সেল কমাই দিই, আর একটু বেশি কমাই, 50 পিক্সেল কমাই দিই। এরপরে এই পাশ থেকেও আমরা 50 পিক্সেল কমাই দিই। কিবোর্ড থেকে এন্টার বাটন দিলে হবে। ধরুন এটাকে আমরা কপি করে কয়েকটা করে নিই, কন্ট্রোল টির সাহায্যে ট্রান্সফর্ম করে নিলাম। এরপর আমরা এটাকে একটু ছোট করে, স্যার এই যে মার্ক যে করছেন এটা, হ্যাঁ এটা হচ্ছে কন্ট্রোল টি। কন্ট্রোল, কন্ট্রোল টি করলে এই মার্কটা আসবে। হ্যাঁ এরপর আমরা ঠিক চিহ্নতে ক্লিক করে দিলাম, অথবা আমাদের এটা পারফেক্ট। এরপর এটাকে আমরা কপি করব। কপি করার জন্য আমরা অল্টার বাটন ধরবো। অল্টার বাটন ধরে আমরা ডান পাশে টান নিলাম, একটা কপি হলো। এরপর এটাকে আমরা একটু ঘুরিয়ে নিব। তো ঘুরিয়ে নেওয়ার জন্য আমরা এটাকে আবার আগের মতো কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব। এরপর কিবোর্ড থেকে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে আমরা হরিজন্টালি ক্লিক করব। তাহলে এটাতে বিপরীত দিকে আমাদের শেপটা ঘুরে গেল। এরপর এখান থেকে আমি চেক মার্কটা উঠিয়ে দিই। এরপর আমরা দোনোটা লেয়ার একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এটাকে আরেকটা কপি করব উপরের দিকে। স্যার এটা আবার অল্টার ধরে করতে হয়েছে তাই না? হ্যাঁ, এরপর আমরা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করেন, এরপর আপনি ভার্টিক্যাল করে দিন। তাহলে আমাদের এটা বিপরীত দিক থেকে উল্টে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা একটা শেপ তৈরি করলাম। এগুলোকে আমরা মাঝখানে নিয়ে এসে, তো এইভাবে আপনি একটা শেপ তৈরি করতে পারেন, অথবা আপনার নিজের মতো করে শেপ তৈরি করতে পারেন। ভাই কাইন্ডলি একটু এটাকে আরেকবার দেখানো তো, আমি মাত্র জয়েন করলাম। আচ্ছা খেয়াল করুন, আমি কেটে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি আমি। আমরা প্রথমে একটা শেপ নিলাম, ঠিক আছে, চার কোণ একটা শেপ নিলাম। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল, ঠিক আছে, এখান থেকে নিলাম। এটাকে আমরা টানবো। পরিমাণ মতো আপনার চাহিদা মতো আপনি টেনে নেবেন। হ্যাঁ
এরপর এটাকে আমরা একটু কনভার্ট করে নেব। কনভার্ট করার জন্য আমরা এখান থেকে প্রপার্টিসে যাব, ঠিক আছে। প্রপার্টিস ক্লিক করার পর আমরা এখান থেকে কনভার্ট করতে পারবো। ধরুন এটা হচ্ছে আমার 4টা কর্নার, আমার শেপের 4টা কর্নার হচ্ছে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। আমরা এই কর্নার এবং এই কর্নারকে কনভার্ট করব, এই দুইটা কর্নার আপন অবস্থায় থাকবে। তাহলে আমি এখানে ক্লিক করব, এখান থেকে আমরা 50 পিক্সেল কমিয়ে দিব। তাহলে এখানে 50 দিলাম, এরপরে কিবোর্ড থেকে এন্টার দিন, এরপর এখানে 50, কিবোর্ড থেকে এন্টার। তাহলে আমারটা কনভার্ট হয়ে গেল। একটা বিষয় খেয়াল করতে হবে, আপনি একবার কনভার্ট করেছেন তো, এরপরে যখন আপনি আচ্ছা এটা পরে, এরপর এটাকে আমরা কপি করে নিব। কপি করার জন্য আমরা অল্টার বাটন ধরে কপি করব। আমরা অনেকভাবে কপি করতে পারি, তবে এই ক্ষেত্রে আমরা যেহেতু এগুলোকে সমান সমান করে আমরা কপি করার প্রয়োজন আমাদের, তাহলে আমরা অল্টার বাটন ধরে কপি করবো এভাবে। তাহলে আমাদের শেপটা কি সমান থাকবে। আপনি যদি একটু ফাঁক করতে চান তাহলে কিবোর্ড থেকে অ্যারো কি ব্যবহার করতে পারেন। আমরা অ্যারো কি যখন ডান দিকে দিব আমরা একটু এদিকে নিয়ে আসতে পারবো এটা। এরপর আমরা ট্রান্সফর্ম টুল সাহায্যে কি সিলেক্ট করব, কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিলে হবে অথবা ট্রান্সফর্ম করে নিলে হবে। এখানে ট্রান্সফর্ম আছে, যে ফ্রি ট্রান্সফর্ম কন্ট্রোল টি, ঠিক আছে, সংক্ষেপ হচ্ছে কন্ট্রোল টি। তো আমরা এটাকে ঘুরিয়ে নিব। আমরা এভাবে যদি ঘুরিয়ে নিতে যাই তাহলে এটা আমরা যে অ্যাঙ্গেলে নিতে চাচ্ছি ওই অ্যাঙ্গেলটা হচ্ছে না। তো সেজন্য আমরা এটাকে কিবোর্ড থেকে রাইট বাটন ক্লিক করে করব, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে ফিল হরিজন্টাল দিলে আমাদের এটা অটোমেটিকলি একদম আমরা যে অ্যাঙ্গেলে নিতে চাচ্ছি ওই অ্যাঙ্গেলে ঘুরে গেল, বিপরীত অ্যাঙ্গেলে। এরপর আমরা এখানে টিক চিহ্নটা উঠিয়ে দিই। এরপর এই দুটো শেপকে আমি এখন একসাথে সিলেক্ট করব। সেক্ষেত্রে আমি এই দুটো শেপের লেয়ার দুটোটাকে সিলেক্ট করতে হবে। দুটোটা লেয়ার সিলেক্ট করলাম, এরপর উপরের দিকে আমি টান দেব। আমি স্পেসটা একটু কমিয়ে নিই। এরপর আগের নিয়মে কন্ট্রোল টি, রাইট বাটন ক্লিক করুন, এরপর হচ্ছে আমরা ভার্টিক্যাল করে দিব এটাকে। তাহলে আমাদের এটা বিপরীত দিক থেকে ঘুরে যাবে। বুঝে আসতে পারবেন আপনার? এবার বুঝতে পারছি। আচ্ছা, এরপর আমরা এখানে যে কোনো একটা শেপ ক্লিপিং মাস্ক করব, ইমেজ ক্লিপিং মাস্ক করব। সেক্ষেত্রে আমাদের এখানে একটা ইমেজ নিয়ে আসি আমরা। ইমেজটাকে আমরা যে আমাদের আর্টবোর্ডে নিতে চাই, তাহলে এখান থেকে ধরে আমাদের যে আছে আর্টবোর্ডের নাম আছে, আমরা নামের উপর নিয়ে যাব। তাহলে আমরা আর্টবোর্ড দেখতে পাবো। এরপর আমরা টেনে আমাদের যেখানে রাখার প্রয়োজন এখানে নিয়ে আসবো। তো এটি অনেক বড় ইমেজ, এটাকে আমরা একটু ছোট করে নেব। ছোট করার জন্য আমরা লেয়ারকে কি করব, স্মার্ট অবজেক্ট করে নেব। স্মার্ট অবজেক্ট আমরা এই ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম। স্মার্ট অবজেক্ট করার জন্য রাইট বাটন ক্লিক করতে হবে, ইমেজের লেয়ারের উপরে এসে এরপরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এটা করার সুবিধে হচ্ছে আমাদের ইমেজের রেজুলেশন নষ্ট হবে না, আমাদের ইমেজের রেজুলেশন ঠিক থাকবে। এরপর আমরা ট্রান্সফর্ম টুলের সাহায্যে আগের নিয়মে সিলেক্ট করব, এরপর এটাকে আমরা ছোট করব। এরপরে 4টা কর্নারে যে কোনো একটা কর্নার ধরব এবং কিবোর্ড থেকে শিফট এবং অল্টার বাটন ধরে এটাকে ছোট করে নিব। এখন যদি আমরা এই ইমেজকে এই শেপগুলোতে মাস্ক করতে চাই তাহলে আমাদেরকে, ধরুন আপনি আমাদের এখানে 4টা শেপ আছে, আমরা যে কোনো একটাতে করব। তাহলে ইমেজের লেয়ারকে শেপের লেয়ারের উপর রাখতে হবে। ধরুন আমাদের এখন এই ইমেজটি এই লেয়ারটির সবার উপরে আছে, আমরা যদি এই লেয়ারে ক্লিপিং মাস্ক করতে চাই তাহলে আমরা আর কিছু করা লাগবে না, আমাদের ইমেজটিও কিন্তু এটার উপরে আমরা পারফেক্ট করতে পারবো। এখন যদি আপনি চান এই লেয়ারে করবেন তাহলে আমাদের এই লেয়ারটি একটু নিচে, তাহলে আমাদেরকে লেয়ারটিকে উপরে নিয়ে যেতে হবে। এরপরে ক্লিপিং মাস্ক করার জন্য যেটা করা লাগবে, আমরা ইমেজের লেয়ার সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করলে আমাদের
ক্লিপিং মাস্ক হয়ে যাবে। আমরা রাইট বাটন ক্লিক করব, লেয়ারের উপরে এসে রাইট বাটন ক্লিক করব, এরপরে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তাহলে আমাদের ইমেজটি শেপের মধ্যে ক্লিপিং মাস্ক হয়ে গেল। আপনি ইমেজটিকে ধরে যখন লেয়ার সিলেক্ট থাকবে তখন আপনার মতো টেনে বসাতে পারবেন। এটা হচ্ছে আপনার যদি কোনো আলাদা আলাদা ইমেজে আপনি আলাদা আলাদা শেপে ইমেজ ক্লিপিং মাস্ক করতে চান তাহলে এই পদ্ধতি করবেন। এখন যদি এই চারোটা শেপের মধ্যে আমরা একটা ইমেজকে ক্লিপিং মাস্ক করতে চাই তাহলে আমরা কীভাবে করব? তাহলে আমাদেরকে এই চারোটা শেপকে গ্রুপ করে নিতে হবে। আমরা কীভাবে গ্রুপ করতে হয় আগে দেখেছি। আমরা ইমেল শেপের চারোটা লেয়ার সিলেক্ট করলাম, এরপরে রাইট বাটন না, আমরা মেনু থেকে যাব, লেয়ার সিলেক্ট করার পর লেয়ারে যাব, লেয়ার থেকে আমরা গ্রুপ লেয়ার, তাহলে আমাদের লেয়ারগুলো গ্রুপ হবে। আর কিবোর্ড থেকে আমরা Ctrl+G প্রেস করলে গ্রুপ করতে পারবো। এরপর আমাদের আগের নিয়মে ইমেজের লেয়ারকে এই গ্রুপের লেয়ারের উপর রাখতে হবে, যেহেতু আমরা গ্রুপের মধ্যে ইমেজটাকে মাস্ক করব। এরপর আগের নিয়মে রাইট বাটন ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তাহলে আমাদের ইমেজটি ক্লিপিং মাস্ক হয়ে যাবে। এরপরে ইমেজটাকে যদি ইমেজের লেয়ার সিলেক্ট থাকে তাহলে আমরা আমাদের প্রয়োজন মতো এভাবে টেনে বসাতে পারবো। এখন যদি আপনি চান ইমেজটাকে আরও ছোট করবেন সেক্ষেত্রে আগের নিয়মে Ctrl+T, এরপরে আপনার প্রয়োজন মতো আপনি ছোট করে নিন। আশা করি বুঝতে পেরেছেন। এরপর যে আপনি ক্লিপিং মাস্কটা ছোট করার জন্য আবার Ctrl+T দেওয়া হয়েছে না? হ্যাঁ, যদি আপনি ক্লিপিং মাস্ক বাদ দিয়ে দিতে চান তাহলে কীভাবে করবেন? একই নিয়মে এখান থেকে আসি, রাইট বাটন ক্লিক করুন, যে এখানে থেকে রিপ্লেস ক্লিপিং মাস্ক, তাহলে আমাদের ক্লিপিং মাস্কটি চলে যাবে। স্যার ইমেজটার উপরে যদি শেপটা দিতে চাই তখন? ইমেজটার উপরে শেপ দিবেন বলতে? স্যার মানে কালারটা থাকবে, শেপের কালারটা যেটা ছিল ওইটা থাকবে ইমেজটার উপরে, এটাও তো দেখাইছিলেন আপনি। না, এটা দেখাইনি, আমি স্ট্রোক করে দেখাইছিলাম। স্ট্রোক মানে আপনি যদি এটাকে ফিল না দিয়ে স্ট্রোক দিতে চান তাহলে পারবেন। যেমন ধরুন এটা সিলেক্ট করুন, এরপর আপনি শেপ টুলে যান, এখান থেকে যদি আপনি ফিলটা বাদ দিয়ে দিতে চান তাহলে ফিল বাদ দিয়ে স্ট্রোক দিতে পারবেন। আমি এটা দেখাচ্ছি। এভাবে আপনি চাইলে স্ট্রোকটা আরো বাড়াই দিতে পারেন। এইভাবে স্ট্রোক দিতে পারেন, অথবা আপনি চাইলে চারোটা শেপের পরিবর্তে আপনি এখান থেকে আরো কমাই দিতে পারেন। হ্যাঁ, এটাকে আপনি আরো একভাবে করতে পারেন। ধরুন আপনি আমরা এই ইয়াটাকে আরেকটা কপি করি, এই শেপটাকে একটা কপি করলাম, এরপর আপনি এটাকে চাইলে ইমেজের উপর নিয়ে যান। ইমেজের উপর নিয়ে যাওয়ার পরে এটাকে এখানে নিয়ে আসেন। এটাকে যদি একদম পারফেক্টলি বসাতে হয় আমরা আগে সিলেকশন দেখেছিলাম, স্মরণ আছে কিনা জানি না, আমরা সিলেকশন করে নেব। এভাবে সিলেকশন করে নেওয়ার পরে আমরা এই লেয়ারটাকে এই শেপটাকে আমরা যেহেতু এখানে এটার উপর সমানভাবে রাখবো সেজন্য আমরা নিচেরটাকে সিলেকশন করলাম, এটার লেয়ারকে করব সিলেক্ট। তাহলে আমরা এদিক থেকে এটা আর এদিক থেকে এটা, আমাদের এটা হুবহু মাঝখানে চলে যাবে। এরপর আমরা ডিসিলেক্ট করব। এখন চাইলে আপনি এটাকে একটু অপোসিটি কমাই দেন, এভাবে ভিন্ন কালার অ্যাপ্লাই করতে। এটার কথাই বলছি। এভাবে ভিন্ন কালার অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ বলেন। স্যার আমার একটা প্রবলেম হচ্ছে কি, যদি আমি ছবি নিয়ে এরকম কাজ করতে চাই তাহলে আমার ছবির রেজুলেশন নষ্ট হয়ে যায়, মানে পুরো ফাইটা যায় ছবি। আজকে ছবি কালেক্ট করার জন্য আমি কয়েকটা ওয়েবসাইট লিংক দিব আপনাদেরকে। গুগল থেকে সাধারণত ভালো রেজুলেশনের ছবি পাওয়া যায় না, ক্লাসের শেষে আমি দিব। জি স্যার, জি স্যার। রাহাত ভাই বুঝে আসছে আপনার এটা? জি ভাই বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে,
তা আমরা এখন এই ইমেজটার মধ্যে থেকে আমরা ব্যাকগ্রাউন্ড এবং ফ্যান এই জিনিসটাকে আমরা বিভিন্ন মোডে চেঞ্জ করার চেষ্টা করব কালার। এটা করার জন্য আমরা প্রথমে এখান থেকে এখান থেকে আমরা লেয়ারে যাব, অথবা এটা এখান থেকে আমরা চাইলে এই অপশান থেকে নিতে পারবো ক্রিয়েট এ নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এর নিচে যে অপশানটা আছে এটা এখান থেকে আমরা নিতে পারবো। বিষয়টা আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশনের সাহায্যে এটাকে আমরা চেঞ্জ করব। তো আমরা এখানে লেয়ারে গেলে পাবো লেয়ার, নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এরপরে হিউ অ্যান্ড স্যাচুরেশন, এরপর ওকে। ওকে দেওয়ার পর আমরা এখান থেকে এটার সাহায্যে কালারগুলো চেঞ্জ করতে পারবো। আমরা যদি চাই নির্দিষ্ট একটা অংশে চেঞ্জ করব তাহলে সেটাকে আমরা সিলেকশন করে নিতে পারি। আমরা ল্যাসো টুল দিয়ে, যেমন ম্যাগনেটিক ল্যাসো টুল, এটা দিয়ে আমরা এটাকে সিলেকশন করে নিই। কোথাও বাঁকা হয়ে গেলে ডিলিট বাটনের সাহায্যে আমরা ডিলিট করে নিব এবং ওইখানে একটা ক্লিক করে দিব, তাহলে আর এটা বাঁকা হবে না দ্বিতীয়। আমরা একই নিয়মে এটাকে আবার লেয়ার, নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, হিউ অ্যান্ড স্যাচুরেশনে যেতে পারি। তো আমরা এটা করার জন্য যদি এই অপশানটা, এই যে অপশানটা হচ্ছে, এটা হচ্ছে আমরা এটা করার জন্য আমাদেরকে নর্মালি একটা লেয়ার নিয়ে নিতে হবে। এই লেয়ারে আমরা অ্যাপ্লাই করব না। তো আমরা যদি এখানে লেয়ার না নিই সেক্ষেত্রে আমরা এভাবে, যদি লেয়ার না নিই আমাদেরকে এইভাবে লেয়ার নিয়ে নিতে হবে। নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আছে এইভাবে লেয়ার নিয়ে নিতে হবে। যদি আমরা এভাবে লেয়ার না নিই, এটা তো কাজ করছে না, আমাদেরকে লেয়ারটি নিতে হবে এভাবে। আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই তাহলে আমরা কিভাবে সিলেক্ট করে নিব এভাবে। এটা ফ্যান টুল দিয়ে যদি আপনারা করেন আরও নিখুঁতভাবে হবে। আমি ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে নিয়েছি, এটা ভালোভাবে হয়নি। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে চাই তাহলে এটাকে বলে ইনভার্স সিলেকশন। ইনভার্স সিলেকশন কমান্ড হচ্ছে কিবোর্ড থেকে আমরা Ctrl+Shift+I ব্যবহার করতে পারবো, অথবা এখান থেকে সিলেক্ট থেকে আমরা যে ইনভার্স এখানে ক্লিক করলে আমাদের সিলেকশনটা হয়ে যাবে। অর্থাৎ আগে ছিল ভিতরের অংশ সিলেক্ট, এখন বাইরের অংশ সিলেক্ট হয়েছে।
স্যার এভাবে আরেকবার কিভাবে নিব ইনভার্সটা? এই যে সিলেক্টে যখন যাব আমরা ইনভার্সটা পাবো, এখানে ক্লিক করলেই হবে। জি স্যার। এরপর এখান থেকে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ভিউ অ্যান্ড সিচুয়েশন, এভাবে আমরা বিভিন্ন অ্যামাজন প্রোডাক্ট রিভিউ যারা কাজ করে তাদেরকে এভাবে প্রোডাক্টগুলোর কালার চেঞ্জ করতে হয় বিভিন্ন সময়। তো এভাবে প্রোডাক্টের আপনারা কালারগুলোকে চেঞ্জ করে নিতে পারবেন। এভাবে অনেক বিষয় চেঞ্জ করা যায়, জামা কাপড়ের কালার, শ্যুটের কালার, ঠিক আছে। এভাবে যে কোনো ইমেজের রেজুলেশন ভালো হলে আপনি এভাবে কালার চেঞ্জ করে নিতে পারবেন। এরপর এখানে আরও অনেকগুলো বিষয় আছে। আরেকটা বিষয় আমরা দেখাই, সেটা হচ্ছে কালার ব্যালেন্স। এখানে একটা অপশন আছে, মেবি এটা না, এই যে অপশনটা কালার ব্যালেন্স, আমরা আগেটা সিলেক্ট করি। এটার সাহায্যে আপনি এটাকে আরো কাজ করতে পারবেন। এটা কালারটাকে ডিপ আর লাইট করার জন্য। আপনার কাছে যখন একটা ডিজাইন সেন্স তৈরি হয়ে যাবে বা কী ধরনের কালার ব্যবহার করলে ডিজাইনটা ফুটতেছে, তখন আপনি মূলত এই কাজগুলো করলে ভালো করতে পারবেন। এখন পর্যন্ত আসলে এগুলো আপনাকে আপনি নির্দিষ্ট করার ক্ষেত্রে হয়তো বা কিছু সমস্যা হতে পারে। তো আপাতত এখন প্র্যাকটিস করে যেতে হবে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আমি কয়েকটি ইমেজের ওয়েবসাইটের ভালো ওয়েবসাইটের নাম দেব আপনাদেরকে। এই ধরনের ওয়েবসাইটগুলো থেকে আপনারা ইমেজ কালেক্ট করবেন। এগুলোতে ভালো রেজলিউশনের ইমেজ পাওয়া যায়। এরপরে এই ধরনের ইমেজ থেকে কালার চেঞ্জ করবেন এবং দোনটা পাশাপাশি দিবেন। যেটা থেকে চেঞ্জ করেছেন ওটাও দিবেন, যেটা চেঞ্জ করেছেন ওটাও পাশাপাশি বসিয়ে জেপিজি মোডে এক্সপোর্ট করে সেভ করবেন, সেভ করে দিবেন। আমি যদি এখান থেকে যাই, কালার কিছু ইমেজের কিছু ওয়েবসাইট আছে, ধরুন পিক্সেলস একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটটা, এখানে অনেক ভালো রেজলিউশনের কালার পাওয়া যায়, ইমেজ পাওয়া যায়। আমরা যদি এখানে চার্জ করি, তো আমি ইয়ার ওয়েবসাইট লিঙ্কটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, ওখান থেকে করে নেবেন। এরপর আছে পিকজাবে। এই ইমেজগুলো ফ্রিতে ব্যবহার করা যায়।
এই ধরনের অনেকগুলো ওয়েবসাইট আছে, আর একটা হচ্ছে আনস্প্লাশ। আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে পিক্সেলসটা ব্যবহার করি, এটাতে ভালো ইয়া করা যায়। আপনারা এগুলো থেকে ইমেজগুলো কালেক্ট করবেন, তাহলে ইমেজের ভালো কোয়ালিটির ইমেজ নিতে পারবেন। তো এরপর আমরা আরেকটা বিষয় ইয়া করব, সেটা হচ্ছে আমরা আচ্ছা এর আগে আমরা যে দুটো কাজ করেছিলাম, লেয়ার মাস্কিং এবং এই রিপেয়ারিং কালার সিলেকশন ইমেজে, এই দুটো বিষয় আপনারা একটু দেখেন। আমরা এরপরে বাকিটা ঠিক করব। আমরা কালার পিক যেটা ইমেজ থেকে করে ওটা দেখব। তো আপনারা 37 আপনারা ইয়া পর্যন্ত দেখেন, 20 মিনিট আপনারা এটা প্র্যাকটিস করেন। এই দুইটা বিষয় অন্তত ধারণা নিয়ে নিতে হবে, যাতে আপনারা রাত্রে কাজ করতে পারেন এখান থেকে। মানে স্যার এখন কি করব, শেপিং এরিটা করব? হ্যাঁ, আমি আচ্ছা ইমেজগুলো আমি দিয়ে দিচ্ছি, যাতে আপনারা কালেক্ট করতে সমস্যা না হয়। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, আর যদি কেউ যদি করতে পারেন তাহলে ডাউনলোড করে করতে পারেন। অর্থাৎ মাস্কিং এবং কালার সিলেকশনটা আপনারা একবার এখন প্র্যাকটিস করে নেন, যাতে রাত্রে আপনারা করতে গেলে আটকাই না যান, ঠিক আছে না? ওখানে আবার সাপোর্টের বিষয় আছে, সাপোর্ট না পাইলে আবার করতে পারেন না, এই ধরনের কথা আছে না? যে আপনারা ইমেজ ডাউনলোড করে শুরু করেন। স্যার ওই যে একটা অবজেক্ট সরিয়ে আরেকটা বসানোর যেটা, ওইটা করতে বলছেন এখন। তো এখন এই ইমেজের কালার যেটা চেঞ্জ করেছি ওটা আগে করে নিন। এখন যেহেতু এটা আছে এখন মনে থাকবে, ঠিক আছে? এটার পরে লেয়ার মাস্কটা করে নিন। সবাইকে করে ইয়া করতে হবে, কারণ আপনারা না করলে আবার আমরা আগে গেলে পরে আবার পিছনে আসা যাবে না।